নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব রুই মাছ। রুই মাছের লাল লাল ভুনা। এজন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার রুই মাছটা আমি ভেজে নেব। রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আসলে মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, যার যেমন পছন্দ সেভাবেই রান্না করি আমরা। আজকে ভাবলাম অনেক ঝাল দিয়ে রান্না করব। আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি। অবশ্য 2 পিস মাছ আমি ঝাল ছাড়া রান্না করব, আর বাকিগুলো ঝাল দিয়ে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। আজকে আমি পেঁয়াজটাই বেশি করে দিয়েছি, কারণ মাছ ভুনায় পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তবে বেটে দিইনি, আজকে কুচনো পেঁয়াজ দিলাম। আর দিয়ে দিয়েছি, এই ভিডিওটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করা হলো না, কারণ ভিডিওটা আমি পেলাম না। দিয়ে দিয়েছি সামান্য জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা। একটু জল দিয়ে জিরে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আজকে একটু বেশি দিলাম ঝালের জন্য। ঝাল ঝাল করে আজকে রুই মাছটা ভুনা করব। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা থেকে জল শুকিয়ে গিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত মশলাটা আমি শুকিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, আর ঝোলটাও উতলে এসে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আসলে দেখতে মাছগুলো লাল লাল, আর মাছ ভুনাটাও হবে লাল, খেতে দারুণ লাগবে। এবার আমি পাশের চুলায় ঝাল ছাড়া 2 পিস মাছও রান্না করে নিচ্ছি। আমি সব মশলাই দিয়েছি অল্প অল্প করে, শুধু মরিচ গুঁড়োটা দেইনি এই ঝাল ছাড়া মাছ রান্নায়। আর এই রান্নায় তো মরিচ গুঁড়া অনেক মোটামুটি ভালোই দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর আমি ঝোলটা এবার শুকিয়ে নিব। মাছগুলো আমি এবার উল্টিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার ঝাল ছাড়া মাছ রান্নাটা হয়ে গেছে। এবার দেখি ঝাল ঝাল মাছের কি খবর। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নাটাও হয়ে গেছে, তবে চুলাটা বন্ধ করে 10 মিনিট চুলা বন্ধ করে রেখে দিব। এবার চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি।